শৈশব থেকেই সৃষ্টি সুন্দরী ছিল না, কিন্তু তার মা ধনী বাবার মেয়ে সৃষ্টিকে খুব ভালোবাসতেন। আমার মেয়েটি খুবই সুন্দর, ঈশ্বর যেন সকলকে সৃষ্টির মতো একটি কন্যা দান করেন। সৃষ্টি ধীরে ধীরে বড় হয়। একদিন সৃষ্টির বন্ধু বলে, তুমি দেখতে খুব অদ্ভুত, কিন্তু আমি জানি আমাদের সবার মধ্যে তোমার বিয়ে সবচেয়ে ভালো হবে। তোমার বাবা ধনী। আমি তোমাকে বলতে পারছি না। সবাই যৌতুক দেয়। সে কি তার স্বামীর জন্য এত কিছু নেবে? তার বাবার একটা বড় শহরে একটা বাড়ি আছে। এটা তার বাবার, তাই না? কোনটা তার? যদি এটা তার হতো, তাহলে যে কোনো ছেলেই তাকে বিয়ে করত। এটা তার বাবার, তাই এটা তার, তাই না? কে বলেছিল এটা তখনই তোমার হবে যখন তোমার ভাই আর থাকবে না? বিয়ের পর সমস্ত সম্পত্তি ভাইয়ের নামে। সৃষ্টি বুঝতে পারে যে যে কোনো মূল্যে তাকে তার বাবা মায়ের সমস্ত সম্পত্তি তার নামে হস্তান্তর করতে হবে। কিন্তু কিভাবে? একদিন সৃষ্টির ভাই শিনু জিজ্ঞেস করে, বোন, তুমি কি করছো? আমি তোমার সাথে কিছু একটা কথা বলতে চাই। ও হ্যাঁ হ্যাঁ, আমি করি। আমি তোমার বোন। বোন, আমার জীবনে একটি মেয়ে আছে, সে খুব ভালো। আমি মা বাবার সাথে বিয়ের কথা বলতে চাইছি। সৃষ্টি বুঝতে পারে যে তার ভাইয়ের বিয়ে হয়ে গেলে তার শাশুড়ি তাকে একদিনের জন্যও ঘরে সহ্য করবে না। দাঁড়ি, কি ব্যাপার ভাই, বলো তো, সে কে? বন্ধু, সে খুব ভালো মেয়ে, শিক্ষিত, এমনকি আমার সাথেও কাজ করে। সে করে, কিন্তু সমস্যা একটাই। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, সমস্যা? সমস্যা কি ভাই? উদ্ধৃতি চিহ্ন। সে বিবাহিত, কিন্তু তার বাবা মা যৌতুক দিতে না পারার কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এই কথা শুনে সৃষ্টি খুব খুশি হয়। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি তুমি মেয়েটিকে পছন্দ করো, তাই না? শিনু মনে করে তার বোন তাকে বোঝে। সে তার বোনের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ। সে পুরো ঘর দখল করার চেষ্টা করছে। সৃষ্টি তার মাকে বলে, উদ্ধৃতি চিহ্ন, মা, আমি খুব চিন্তিত। তুমি কি জানো শিনু কি করছে? ওহ, সে কি করছে? সে কাজে যায় এবং বাড়ি ফিরে আসে। না মা, সে এমনটা করছে না। সে বাকি সব করছে, জানো। সে তার প্রেমে পড়েছে, আর তাও একজন বিবাহিত মহিলার সাথে। কি হচ্ছে সব? শেষ। আমি সমাজের মুখোমুখি হব কিভাবে? তোমার বাবা বলবে আমি তাকে নষ্ট করে দিয়েছি। মা, আমার কথা শোন। বাবাকে বিশ্বাস করার দরকার নেই। এখন তুমি বলো, বাবা এত দেরি করে বাইরে থাকে কেন? বলো। ছেলে, সে কাজ করে, তাই না? তুমি এত বোকা মা। বাবার অফিস সকাল 7টায় বন্ধ হয়ে যায়, কিন্তু দেখো সে কত দেরি করে ফিরে আসে। না ছেলে, এরকম কিছু না। সৃষ্টি তার মাকে তার বাবার একটি ছবি দেখায়, যেখানে তার বাবা একজন মহিলার সাথে কথা বলছে। উদ্ধৃতি চিহ্ন। দেখো মা, বাবা কেমন আছেন? আমি তোমাকে বলেছিলাম বাবা ভালো নেই। ছবিটা দাও। ওহ মা, এটা মুছে ফেলা হয়েছে, কিন্তু অন্তত তুমি এটা দেখেছ। বাবার সাথে পড়ে কথা বলো। এটা নাও। আর হ্যাঁ, আমার নামটা একদমই বলো না। হ্যাঁ মা। এখন সৃষ্টির মা আর বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সৃষ্টির মনে কি চলছে কেউ জানে না। একদিন মা বলল, আমরা সৃষ্টির জন্য একটা ছেলে দেখেছি। ওরা সন্ধ্যায় তাকে দেখতে আসছে। আর হ্যাঁ মা, ভালো খবর। বাবা আর আমি একসাথে একটা নতুন ব্যবসা করার চেষ্টা করছি। সন্ধ্যায় ছেলেটি কালো গায়ের রং নিয়ে আসে। সৃষ্টি তাকে মোটেও পছন্দ করে না। মেয়েটির মা বলে, মেয়েটির চেহারা বিশেষ কিছু নয়, কিন্তু যদি তোমরা আমার ছেলেকে ঠিক করে দাও, তাহলে আমি তোমার মেয়ের সাথে তার বিয়ে দেব। সৃষ্টি ছেলেটিকে মোটেও পছন্দ করেনি। সে তার ভাইয়ের উপর রেগে যায়। ছেলেটির পরিবার চলে যাওয়ার পর সে বলে, মা, দেখো শিনু আমাকে কেমন ছেলে এনেছে। সে দেখানোর যোগ্য নয়, শোনার যোগ্যও নয়। না, আমরাও তাই করব। মা,
আমি জানি কেন সে আমাকে যে কোনো পরিবারে বিয়ে দিতে চায়। আরে তুমি কি বলছো দিদি? তুমি ছেলেটিকে দেখেছ? আমি তোমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছি, যে তোমাকে ছেলেটির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সে তার অনেক প্রশংসা করেছে। ব্যাপারটা আসে যায়, কিন্তু সৃষ্টির মন শান্ত হয় না। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যদি আমি বিয়ে করি তাহলে এই লোকেরা পুরো সম্পত্তি শিনুর নামে হস্তান্তর করবে। আমি কিছুই পাবো না। তারপর সৃষ্টি একটা বুদ্ধি পায়। সে একজন আইনজীবীকে ডাকে। হ্যাঁ দেখো, যদি তোমার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয় তাহলে তোমার বাবার অর্ধেক সম্পত্তি তোমার মায়ের নামে হবে। তারপর সে যে কাউকে দিতে পারে। সৃষ্টি এখন তার মাকে তার ছেলের বিরুদ্ধে উস্কে দেয়। মা, শিনুর উপর নজর রাখো। যে মেয়েটিকে সে ভালোবাসে তার বিবাহিত, সে এখানে আসবে। সে সব টাকা, জমি, সম্পত্তি সবকিছু কেড়ে নেবে। বাবার অবস্থাও তোমার কাছ থেকে লুকানো উচিত নয়। এমনটা যেন একদিন না হয় তুমি আর আমি রাস্তায় ভিক্ষা করব। হে ঈশ্বর, এটা যদি হয় তাহলে আমি বেঁচে মরে যাব। এটা এমন না মা, এটা এমনই হবে। এখনো সময় আছে, ভবিষ্যতের কথা ভাবো। আমি বলি, বাবার সম্পত্তির অর্ধেক নিয়ে আলাদা হও। যদি বাবার সম্পত্তির অর্ধেকও আমরা পাই তাহলে তোমার পরবর্তী 7 জীবনকে সফল মনে করো। বেচারা মা তার মেয়ের জেদেই তার স্বামীকে তালাক দেয়। সৃষ্টি এখন গাড়ি কিনতে এবং তার অন্যান্য দামি শখ পূরণে টাকা ব্যবহার করে। তার বন্ধুরাও তার টাকা ব্যবহার করে। সৃষ্টি, গতকাল তুমি কোথায় ছিলে? আমি সারাদিন বাড়িতে একা ছিলাম। তাহলে আমি কি করতে পারি? আমি তোমার দেখাশোনার দায়িত্ব নিইনি। সৃষ্টির কাছ থেকে মা এটা আশা করেননি। তিনি বসে পড়েন এবং কাঁদেন। ঠিক তখনই তার স্বামী, সৃষ্টির বাবা আসেন। উদ্ধৃতি চিহ্ন, আমি জানতাম তুমি এমনই হবে। তাহলে তুমি আমাকে থামাওনি কেন? আমি যদি তোমাকে থামাতাম তাহলে তুমি কি আমাকে থামাতে? তুমি সৃষ্টির পীড়াপিড়িতে আমাকে, তোমার ছেলেকে সন্দেহ করেছিলে। কিন্তু তুমি ভুলে গেছো কিভাবে আমরা দুজনে একসাথে জীবনে এত কিছু গড়ে তুলেছি। মা তার স্বামীকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করো। আমি তোমার উপার্জনের একটা বড় অংশ হারিয়ে ফেলেছি। ঠিক আছে, তুমি যদি আমার সাথে থাকো আমি এরকম 7টি সম্পত্তি তৈরি করব। ঠিক তখনই সৃষ্টি এসে কাঁদতে কাঁদতে বলে, মা, মায়াঙ্ক আমাকে ছেড়ে চলে গেছে। সে বলে, যতক্ষণ আমার টাকা ছিল ততক্ষণ সে আমার সাথেই ছিল। বাবা, মা, দয়া করে আমাকে ক্ষমা করো।